ওয়েলকাম টু মাধুরিমাস কিচেন অ্যান্ড মাধুরিমা বাসু। আজকে আমি যে রেসিপিটা ট্রাই করব সেটা কিন্তু আমার রেসিপি না, মানে যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে আমার এক বন্ধু রণবীর আইচ ওর রেসিপি। তো রেসিপিটা আমি অ্যাকচুয়ালি ওকে সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম একটা রিল হিসাবে শেয়ার করতে। ছটপট নামটা বলে দিচ্ছি, নামটা হচ্ছে কাসুন্দি ট্যাংরা। তো দেখে আমার খুব ভালো লেগে গেছিলো, তো আমি ওকে বলেছিলাম রণবীর আমি এটা কিন্তু আমার ভিউয়ার্সদের জন্য আমি নিশ্চয়ই বানাবো। তো এবার রণবীরের একটা ফটো চেয়েও ছিলাম, তো সেই ফটোটা দিতে অনেক যে কোন ফটো দেবো কী দেবো। তো রেসিপিটা কিন্তু খুব ইজি, ভীষণ ইজি, আর কিন্তু আমি যখন বানালাম সত্যি খুব সুন্দর। আর হ্যাঁ, এই রেসিপিটা বানাতে গিয়ে গায়ে হলুদও হয়েছে, আবার কাটা ঘায়ে নুনের ছিটাও হয়েছে। তো কীভাবে হয়েছে সেটা যদি জানতে হয় তাহলে কিন্তু পুরো রেসিপিটা দেখতে হবে, আর অবশ্যই রেসিপিটা প্রত্যেকে বাড়িতে ট্রাই করবেন। এত ঝটপট এত সুন্দর ট্যাংরা মাছ দিয়ে রেসিপি, মানে খুব সুন্দর আর কি। এর থেকে বেশি আমি কিছু বলছি না, স্ট্রেট অ্যাওয়ে আপনারা রেসিপিতে চলে যান। তাহলে শুরু করে দিচ্ছি ঝটপট রণবীরের রেসিপি ফলো করে এই কাসুন্দি ট্যাংরা। তো আমার কাছে এই ট্যাংরা মাছগুলো ছিল, খুব বেশি দাম ছিল না ফরচুনেটলি। তো যেহেতু আমি রণবীরের রেসিপিটাই ফলো করছি ওই জন্য কোনো ফ্যান্সি কুকিং আজকে হচ্ছে না, নর্মালি। তো তাহলে এইরকম সাইজের ট্যাংরা মাছগুলো বা এর থেকে একটু ছোট এরকম নিতে হবে ট্যাংরা মাছগুলো। আমি কিন্তু নিজে কাটিনি, বাইরে হবে কাটিয়ে এনেছি, আমার মনে হয় রণবীরও কাটিয়ে আনে। বাজারে তো প্রায় দেখি রণবীরের সব সিক্রেট ফাঁস হয়ে যাচ্ছে। তো তাহলে আর কি আছে, এটা হচ্ছে নুন, এটা হচ্ছে আদা রসুন বাটা। এবার রণবীরের রেসিপিতে যেটা ছিল ইনস্ট্যান্ট আদা রসুন পেস্টও ইউজ করেছে ব্যস্ত মানুষ, ওই কারণে। আর আমি আদা রসুন বাটাটা ইউজ করেছি। আর এখানে স্লাইস করা পেঁয়াজ, আর এটা হচ্ছে কাসুন্দি। আমি ব্যবহার করেছি এখানে কাশ্মীরি মির্চ ও লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছিল, কারণ বাঙাল খুব ঝাল খেতে পারে, আমিও বাঙাল কিন্তু ঝাল খেতে পারি না। আর এটা হচ্ছে হলুদ পাউডার, টারমারিক, আর এটা হচ্ছে সর্ষের তেল। আর এই যে এটা আছে এটা হচ্ছে চিনি, যেটা আমি অ্যাড করেছি। যদি না চান আপনারা অ্যাড নাও করতে পারেন। আর কাঁচা লঙ্কাও বেশ 2-3টে ব্যবহার করেছিল, আমি এখানে একটা দেবো। প্রথমে আমি যেটা করব, মাছের গায়ে হলুদ, আমার বেশ মজা করতে ভালো লাগে, তো গায়ে হলুদই হলো না। তারপরে কাটা ঘায়ে নুনের ছিটে, মানে একটু নুন দিয়ে দেবো। এবার কিন্তু হাত দিয়ে মাছটাকে মাখাতে হবে। 5 মিনিট আমি ম্যারিনেট করে রেখে দেবো। আর আমি যেহেতু আগে এই ফাঁকে পেঁয়াজটা কেটে নিয়েছি, আপনারা এই ম্যারিনেটের সময় পেঁয়াজটা কেটে নিতে পারেন। তো তাহলে এটা করে নিয়ে এরপর আমি ভাজবো। আমি ননস্টিক ফ্রাই প্যানেই ভেজে নেব, ননস্টিক কড়াইতে অ্যাকচুয়ালি আমি ভেজে নিচ্ছি। তারপরে ফিরে আসছি, এইরকম করে একটুক্ষণ রেখে দিতে হবে। প্রথমে কড়াইতে সর্ষের তেলটা গরম করে নেব, আর তারপরে খুব সাবধানে মাছগুলোকে ছাড়বো। ট্যাংরা মাছ প্রচণ্ড ফাটবে কিন্তু, আমি যার জন্য যেটা করি একটু কম ফাটে যাতে, তাতে ট্যাংরা মাছের মধ্যে একটু সর্ষের তেলও মাখিয়ে নিই। তো এটা আমি ভাজবো, আস্তে ভাজবো, আর ঢাকা দিয়ে আমি ভাজবো, কিন্তু নাহলে আর দেখতে হবে না আমাকে। রণবীর যেটা করেছিল ও একদম লোহার কড়াইতে ভেজেছিল, তাহলে আমি ঢাকা দিয়ে একটু মাছটা ভেজে নেবো, তারপরে ফিরে আসছি। মাছগুলো ভাজা হয়ে গেল, লাস্ট মাছটাকেও তুলে রাখছি। এবার এই মাছ ভাজার তেলেই আমাকে দিতে হবে পেঁয়াজ, স্লাইস করা পেঁয়াজগুলো এখানেই দিয়ে দিতে হবে। খুব চটজলদি একটা রান্না, যেটা আমি যখন দেখেছিলাম ও সোশ্যাল মিডিয়াতে রিল হিসাবে শেয়ার করেছিল, আমার খুব ভালো লাগলো। তো আমি ওকে বলেছিলাম যে আমাকে একটু বানিয়ে খাওয়াতে, কিন্তু আনফর্চুনেটলি বানিয়ে খাওয়ালো না। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, পরে আমি আদায় করে নেব। এই ফাঁকে আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হচ্ছে, তো তার মধ্যে আমি আদা রসুন পেস্ট বাটা যেটা আছে সেটা দিয়ে দেবো। ব্যাচেলারদের জন্য কিন্তু এটা খুব চটজলদি খুব ভালো রান্না, এটা আমি বলতেই পারি। অনেক সময় সাধারণ রান্নাগুলোই না অসাধারণ হয়ে যায়। আর এটা অনেক সময় হয় কি, লেফট ওভার বা কিছু জিনিস আমরা হয়তো পেলাম, কিভাবে ব্যবহার করব সেইভাবেও করা যায়। ওর যেরকম আদা রসুন পেস্ট যেটা ছিল ইনস্ট্যান্ট, ও সেটা ব্যবহার করেছে। আর খুব সম্ভবত চপ বা কাটলেট বলেনি, সেটা খেতে গিয়ে কাসুন্দি পেয়েছিল, সেই কাসুন্দিটা ব্যবহার করেছে। এবার কথা বলতে বলতে একটু নুন দিয়ে দিচ্ছি, মাছ ভাজায় কিন্তু নুন আছে, তো সেই জন্য সাবধানে। আর একটুখানি হলুদ দিয়ে দেব। এটা আর গায়ে হলুদ হচ্ছে না, এটা ঝোলে হলুদ হচ্ছে, মাখা মাখা মতন হবে। আর যেই লঙ্কা ও দিয়েছিল 2-3টে সরু লঙ্কা, আমি একটাই দিচ্ছি, একটু চেরা আছে এটা।
আর এখানটায় মশলা যাতে পুড়ে না যায় খুব সামান্য আমি জল দিয়ে দেব। মশলা কিন্তু সেই অর্থে কিছুই নেই। আর এবার আমি দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা ও দিয়েছিল লাল মির্চ পাউডার অনেকটা বেশি করে। এটা যে যেরকম ঝাল খান, তেল ট্যাংরা অনেকেই ঝাল ঝাল পছন্দ করেন। এটাকে একটু কষিয়ে নিচ্ছি। বেশ তেল বের হয়ে এসছে এখান থেকে। এইবার আমি দেবো এর মধ্যে একটু চিনি। এটা কিন্তু অপশনাল, সাধারণত বাঙাল সব রান্নায় চিনি ব্যবহার হয় না, আমি চিনিটা ব্যবহার করি। এতে টেস্টটা এনহ্যান্স হয়ে যায়, খুব সুন্দরভাবে আসে টেস্টটা। এটা সম্পূর্ণ অপশনাল, না চাইলে না দিতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। আর এখন কিন্তু আমি আঁচটা কমিয়ে দিচ্ছি। আর এবার দেব সেই ম্যাজিক কাসুন্দি, ম্যাজিক ইনগ্রিডিয়েন্ট বলতে যাচ্ছিলাম, উপকরণ কাসুন্দি। এটা কিন্তু ওকে বলেছিলাম যে বাঙাল তো, চলো তুমি বাঙাল আমরাও বাঙাল, আর সবাই জন্য এটা বাংলাতে রেসিপিটা করব। এবার এর মধ্যে মাছটাকে দিয়ে দেবো। কাসুন্দটা দেওয়ার পর কিন্তু মাছটাকে দিতে হবে। এবার মশলাটা একটু মাখিয়ে নেব। এখানে আমি দেব জল, জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। একটু বেশি করে জল দেবো যাতে মাছটা ভালো করে ডুবে যায় আর একটু গ্রেভি গ্রেভি করে সেদ্ধ হয়। খুব বেশিক্ষণ কিন্তু টাইম লাগবে না এটা করতে। তাহলে এবার ঢাকা দিয়ে দেবো। এবার দেখে নিতে হবে যে এটা হয়ে গেছে কিনা। আমি তো গন্ধটা পাচ্ছি, আমি টেস্টও করেছি একটুখানি, সত্যি খুব ভালো হয়েছে। এই রেসিপিটা কিন্তু বাড়িতে বানানোর মতন, প্রত্যেকে বানাবেন ডেফিনেটলি। তো আমি যেরকম ও রান্নাটা বানিয়েছি খুব ভালো লাগলো। যে স্কুলের বন্ধু ঠিকই, ও যে এত ভালো রান্না করে সেটা সত্যি আমি জানতাম না। একদম ওর রেসিপি, ওই একটা জিনিসই আমি অ্যাড করেছি। আর আরেকটা জিনিস আমি দিচ্ছি, এবার আমি সুইচ অফ করে দিচ্ছি। খুব সামান্য সর্ষের তেল, অল্প, বেশি না কিন্তু। আর এটাতে কোনো ধনেপাতা দিতে হবে না। তো এবার আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পরে আমি এটাকে সার্ভ করবো। তো থ্যাংক ইউ সো মাচ রণবীর, এই ধরনের রেসিপি ও যেহেতু মানে দেখিয়েছে আর আমারও ভালো লেগেছে, আমি এটা করলাম আর সবার সঙ্গে শেয়ারও করলাম। আমি চাইবো যে প্রত্যেকে, বাঙাল হোক কি ঘটি হোক, প্রত্যেকে যেন এই রেসিপিটা ট্রাই করে। আর ঢাকাটা খোলার পর দেখাচ্ছি, এরপর আমি দেখাবো যখন আমি সার্ভ করবো। সো আশা করি আপনাদের প্রত্যেকের এই রেসিপিটা ভালো লেগেছে। কাসুন্দি ট্যাংরা, ক্রেডিট আমি নিচ্ছি না, এটা রণবীরেরই রেসিপি, রণবীরের ক্রেডিট। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মধুরিমাস কিচেন অ্যান্ড মধুরিমা বাসু ইউটিউব চ্যানেল। আপনারা এই ধরনের রেসিপি দেখতে চাইলে আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন। বিভিন্ন ধরনের আমি অন্যের রেসিপিও আমি শেয়ার করি অনেক সময়, যেগুলো সত্যি খুব ভালো হয়, একদম সিম্পল কিন্তু খুব টেস্টি হয়। আর যারা ব্যাচেলার্স আছে, আমি কিন্তু বলবো যে তারা তাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে এই রেসিপিটা মানে বানিয়ে দিয়ে ডেফিনেটলি সারপ্রাইজ দিতে পারেন। আর যারা হাজব্যান্ড আছেন তারা কিন্তু তাদের ওয়াইফকেও সারপ্রাইজ দিতে পারেন। এখানে কিন্তু ওয়াইফরা না, হাজব্যান্ডরা ওয়াইফকে সারপ্রাইজ দিন, খুব ভালো লাগবে এটা কিন্তু। সো আর আপনারা ইনস্টাগ্রামে যদি চান তো মধুরিমাস কিচেন দেখতে পাবেন, অনেক ধরনের রেসিপিস পাবেন, অনেক ইনফরমেশন পাবেন। আর যদি ফুড অর্ডার দিতে হয় তো ফেসবুক মধুরিমাস কিচেন আর গুগল মধুরিমাস কিচেনের মধ্য দিয়ে যান আর ডিরেক্টলি আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। তাহলে আমি এখন না, একটু বাদে ভাত দিয়ে আমি এটা এনজয় করছি। আপনারাও এটা জলদি জলদি বানিয়ে নিন আর এনজয় করুন। বাই।